এই যে মাদ্রাসাটা দেখতেছেন আপনার সৌতল হেরা হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, কিন্তু এটা আগে আপনার তারাইলের যে আপনার এই একটা হল ছিল বা সিনেমা হল ছিল। একটা সময় সিনেমা হল ছিল, যা আজ একটি হাফিজিয়া মাদ্রাসায় পরিণত হয়েছে। কিশোরগঞ্জ তারাইল উপজেলায় অবস্থিত। তারাইলের হাট বাজার, গ্রামের অপরূপ রাস্তাঘাট সবকিছু তুলে ধরব এই ভিডিওতে। সকলে এই ভিডিওটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য পান বিক্রেতা আছে এই জায়গার মধ্যে। আজকে আমাদের গন্তব্য হলো তারাল থানা বা তারাল উপজেলার যত জায়গা আছে সবকিছু ঘুরে দেখাবো আপনাদেরকে যতটুকু পারি। আমরা যে তিনজন যদি আজকে তারালে যত হাট বাস বা গ্রামের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। সকলে ভিডিওটির সাথে থাকবেন। গ্রামের এই মেটু পথ ধরে যাওয়া আসা যেন মনটা অন্যরকম শান্তি খুঁজে পায়। চারিদিকে সবুজে সমারোহ, পাখির ডাক আর শীতল বাতাস সবকিছু মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব রূপ। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে কয়েকটা মুহূর্ত কাটালে মনে হয় জীবনটা আসলে কত সুন্দর। এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি গ্রাম বাংলার সৌন্দর্য আর সরল জীবনের এক জীবন্ত গল্প। এটা দিক দেয় এই আলি রেছিল না, এই আলিগড় এই আলিগড় এই আলিগড় আলিগড়। হ্যাঁ আলিবাড়ি আছে। আলিবাড়ি আছে। চলতে চলতে আমার বন্ধু আরিফুল আমাকে দেখাচ্ছেন গ্রামের ওই পাশের যে গ্রামটি দেখা যায় সেই গ্রামটি তারই এক পরিচিত ছোট ভাইয়ের, তাই আমাকে দেখালো তার ঘরের যে লোকেশনটা। তারাইল উপজেলার মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর গ্রাম আছে, যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু হয়তো দেখাতে পারবো না, কিন্তু আপনারা যারা ঘুরতে আসেন অবশ্যই দেখতে পারবেন অসংখ্য সুন্দর গ্রাম। আমরা যে মিলটির সামনে আছি এটিকে বলা হয় আপনার গাইনবাড়ি বা গাইনবাড়ির যে মিল বাজারগুলি, এরকম একটা গুলচত্বর মোড়। আর আমরা ইতিমধ্যে কিন্তু তারাইলের মধ্যে চলে আসছি, কিন্তু তারাইলের যে ব্রিজটাতে আমরা পারবো বা মেন বাজারে যাবো সেখানটায় গিয়ে দেখলাম যে আপনার যাওয়ার মতো জ্যাম লেগে আছে, যে কারণে আমরা এই পথটা চেঞ্জ করে আবার অন্য একটা ব্রিজ আছে, কিন্তু এটা রাস্তা তেমন ভালো না, এই পথ ধরে কিন্তু যাওয়া আসা করতে। বিশেষ করে আপনাদেরকে একটা তথ্য দিই, এই যে ব্রিজটা এইটা হলো আপনার তারাইল বাজারের একদম স্থান বা এই জায়গাটায় আপনার ফেরিঘাট ছিল তখনকার, যখন রাস্তা ছিল না তারাইলের মধ্যে তেমন একটা, তখনই এই জায়গাটার মধ্যেই আপনার ফেরিঘাট ছিল এই তারাইলের মানুষ যাওয়া আসার ক্ষেত্রে। এটিকে বলা হয় আপনার তারাইলের বাজার বা তারাইলের যে মধ্যস্থল, সেই মেন বাজারে কিন্তু আমরা প্রবেশ করছি। আর এর বিপরীতে কিন্তু আপনাদেরকে সেই সিনেমা হলের যে মাদ্রাসাটি সেখানে নিয়ে যাব। আর এটাই সেই মাদ্রাসা, বা তখনকার এটা ছিল আপনার একটা সিনেমা হল, আর এটা এখন মাদ্রাসা, সেখানে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে কি দেবো 10 বছর। হ্যাঁ ঠিক আছে, তো সিনেমা ভালো আছে। তো এই যে দেখতেছেন ছাত্ররা, তারা কিন্তু এখন এই মাদ্রাসাটার মধ্যেই পড়াশোনা করতেছে। মাদ্রাসার ভিতরে চিত্র উজুখানা, এখানকার ছাত্ররা বা মুয়াজ্জিনরা উজুখানা করে, এগুলো অন্য অন্য জিনিস। আর মাদ্রাসার যে সামনাটা যদি দেখে আপনাদেরকে দেখেন, মানে এটা এক সময় মানুষ এখন কতটা ভদ্র বা কতটা সহনশীল হয়ে আছে গা। এই যে মাদ্রাসাটা দেখতেছেন আপনার সৌতল হেরা হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, কিন্তু এটা আগে আপনার তারাইলের যে আপনার এই একটা হল ছিল বা সিনেমা হল ছিল, এর এখন 9 বছর যাবৎ এই হলটাকে কিন্তু তারা এই বাদ দিয়া এটাকে মাদ্রাসা বা একজন হাফিজিয়া মাদ্রাসা হিসেবে পরিচিতি লাভ করছি বা মাদ্রাসা হিসেবে তৈরি করে উঠাইছি। এটার ভিতর যে মানুষের আগে কিন্তু কত ইয়া ছিল। আর এরিয়ার ভিতরটা যদি দেখে আপনাদেরকে দেখেন, হুজুররা এখনকার এই যে দেখেন একটা তখন কিন্তু আপনার একটা কী ছিল, হল ছিল, আর পুরোটা এরিয়া দেখেন বিশাল বড়। এটার ভিতরে কিন্তু তার আগে সিনেমা চলতো, কত মানুষ
কত পাপ কত কিছু করছে, আর এখন এটা আল্লাহর ঘর, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এই মাদ্রাসাটার ভিতরেই। আর এই পাশে যে ঘরটা দেখতেছেন এটা সিনেমা হলের সময় আপনার বাজে মহিলারা তারা বসবাস করতো এখানটায়। আর এটা হইতেছে আপনার সেই মাদ্রাসার হলের যে গাংফার, এখানটায় অসংখ্য নৌকা আছে, আর এই পাশে কিন্তু আপনার নদী, নৌকাতে মানুষ কিন্তু এতে যাতায়াত করে বিভিন্ন জায়গায়। কিন্তু একটা বিষয় দেখে আমার খুবই খারাপ লাগলো, একদম মাদ্রাসার পাশে বা গাঙ্গের ফাড়ে গেছে কিন্তু তারা যত ময়লা আবর্জনা আছে সব কিছু কিন্তু এখানটায় ফেলতেছে, বা এই যে নদীগুলো কিন্তু দূষিত এইভাবেই হয়, বা নদীর যে সৌন্দর্য সব কিছু কিন্তু এইভাবেই নষ্ট হয়। এটা কর্তৃপক্ষ তারা কতটুকু করে রাখছে এখনও আমি এটা বুঝতে পারলাম না। আর তারাইলের মধ্যে এটা হচ্ছে আপনার মাছ বাজার, তারাইলের দেখেন তেমন হয়তো মাছ জমে না। এখানে মাছ কোন সময় জমে বেশি বাজারে? 10টা থেকে সারাদিন এই বাজার থাকে। মাছের যে লোক সংখ্যা তো কম। এটা হচ্ছে আপনার তারাইলের বাজার, মাছের বাজার দেখেন একদম শুনশান নীরবতা, বা এক ধরনের কোনো কাস্টমারও পায় বা মাছের যে ব্যবসায়ী সেটাও নাই। আর এই পাশে আছে দেখেন আপনার শুটকি ব্যবসায়ী, একটা দোকানেই শুটকি। আর সামনে দুই দেখায়, সামনে আপনার দেখেন এটা হলো ফানের আড়ত, যেটা কিনা তারা কিন্তু ফান বিক্রি করে। ওই যে দেখতেছেন অসংখ্য ফান বিক্রেতা আছে এই জায়গার মধ্যে। আর এই রাস্তা ধরে কিন্তু আপনার এই যে কাঁচামালের যে বাজারগুলি দেখতেছেন এইখানটায় সাধারণ মানুষ তারা বাজার সদাই তারা কিনে থাকে। আর অন্য পাশেও আপনার একটা আড়ত আছে যেখানটায় তারা ব্যবসায়ীরা তারা কিন্তু কিনে থাকে, আর সাধারণ মানুষ এই বাজার থেকে কিন্তু কাঁচামাল তারা ক্রয় করে। বা আর বিশেষ করে আপনাদেরকে তারাইল উপজেলার যে থানার এরিয়াটাও দেখায়। এই যে সামনে দেখতেছেন যে গেটটা, এটাই হলো তারাইলের যে মেইন গেট বা থানার মেইন গেট তারাইলের। তারাইল থানা। তো আমরা দুপুর পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরির পর যেহেতু আমাদের দুপুরে খাওয়ার জন্য একটি হোটেলে গেলাম, তো দেখলে মোটামুটি ভালোই আছে বা অনেক ধরনের খাবার আপনারাও গেলে খেতে পারেন। এই তারাইল বাজারে মেন বাজারে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ভাতের বা খাবারের হোটেল আছে। তো আমরা তেমন খাবো না, শুধু শুকনো রুটি আর এই ভাজি দিয়ে কিন্তু আমরা। ভিডিওটি যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে বা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।